আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষে ওয়াকফ বিলটা পাস হয়েছে, মানে সেটা আইনে পরিণত হয়ে গেছে। এটা মুসলিম সম্প্রদায় যারা আছে, আমি একজন মুসলিম, মুসলিম সম্প্রদায় যারা আছে তারা এটা ওদের বিরোধী হিসাবে, এটা ওদের বিরোধী একটা আইন সেটা বলছে। তো আমি ওয়াকফ বিলটা আলোচনা করছি না, আমি জাস্ট এটুকু বলতে চাই যে ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন হচ্ছে, এই ওয়াকফ বিলটা যেন বাতিল করা হয়। এই আন্দোলনটা এক বিশৃঙ্খলায় সৃষ্টি হয়ে গেছে। আমরা আন্দোলন করছি, করুন, শান্তপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আমাদের সংবিধান যেটা সবাইকে নিরপেক্ষভাবে স্বাধীনতা দেওয়া আছে, আন্দোলন করতে পারে শান্তিপূর্ণভাবে, আন্দোলন করুক বা আন্দোলন করুন, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এমন কোনো পরিস্থিতি করবেন না যেন সেটা অন্যরকম ধাঁচে পরিবর্তিত হয়ে যায়। আন্দোলন করতে হবে শান্তশিষ্টভাবে। আমরা কোনো রকম সরকারি জিনিস নষ্ট করব না। সরকাররা যেসব জিনিস নষ্ট করে সব আমাদের ট্যাক্সে তৈরি, আমাদের টাকা দিয়ে সরকারি জিনিসগুলো তৈরি করে। যেমন আমাদের এখানে, আমি মুর্শিদাবাদ থেকে অন্তর্গত, মুর্শিদাবাদের লোক আমি। আমাদের এখানে এই আন্দোলন করতে গিয়ে বিডিও অফিস ভাঙচুর হয়েছে। এবার যে বিডিও অফিস, ওটা কি সরকারের নিজের পকেট থেকে টাকা দিয়ে তৈরি করা? না, আমাদের ট্যাক্স, আমাদের টাকা দিয়ে, আমাদের ট্যাক্স দিয়ে সরকারকে সেটা দিয়ে তৈরি করা। এই যে আমরা ভাঙচুর করলাম, তা আমাদের ক্ষতি। এবার আমাদের কাছ থেকেই সে ট্যাক্সটা আরো বেশি বেশি নিবে। এবার কিভাবে নিবে সেটা তো আপনারা জানেন, ট্যাক্স আমরা কিভাবে দিই, আমাদের কাছে বেশি বেশি নিবে দিয়ে এবার ঠিক করবে অফিসগুলো। তো এইভাবে আন্দোলন করবেন না, আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে আন্দোলন, পথে নামুন, অবরোধ করুন, শান্তিপূর্ণভাবে আমরা এই বিলের এগেনস্টে লড়বো যেন বিলটা বাতিল হয়। আমরা কোনো বিশৃঙ্খলার পথে যাব না, এটা মাথায় রেখে আন্দোলন করতে হবে। এর বেশি আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ।